দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের জন্য একটি সম্পদ ছিল। তিনি দীর্ঘ 17 বছর বিএনপিতে ছিল। দীর্ঘ 17 বছর শেখ হাসিনার আমলে অনেক খারাপ নির্যাতিত হয়েছে। তারপরেও তিনি দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায় নাই। তিনি শত অসুস্থতার ভিতরেও তিনি বাংলাদেশে ছিল। আর আজকে বিএনপিতে তিনি খালেদা জিয়া মারা যাওয়াতে বিএনপিতে শোক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, সেই সঙ্গে সারা বিশ্বেই মানুষ হতভম্ব হয়ে আছে। আমরা চাই এই খালেদা জিয়ার মতো বাংলাদেশে আর কোনো নেত্রী আসবে না। এমন আজকের এই মৃত্যুতে সারা বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ চলে আসছে। আমরাও কিশোরগঞ্জ থেকে আসছি। তো আমরা চাই খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর সুখ বেদনা কামনা করি এবং তার রুহুর আত্মার মাগফিরাত কামনা করি। দেখেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তার জানাজার শরীক হয়েছে। এমন আপসীন নেত্রী কখনো বাংলাদেশের ইতিহাসে দেখি নাই। আর আজকে জানাজারের মতো আমি এই পর্যন্ত স্যান হওয়ার পর পর্যন্ত এত লোক সমাগম হয়েছে তা কখনো দেখি নাই। তাই বেগম খালেদা ছিল বিএনপির জন্য একটা মনোপ্রাণ নেত্রী। তার মতো এই নেত্রী বিএনপিতে আর কখনো কখনো আসবে বলে আমার মনে হয় না। তার সুপুত্র সন্তান তারেক জিয়া তিনি আগামীতে তার নেতৃত্ব প্রদান করিবেন, তিনি সরকার গঠন করিবেন। আমরা চাই খালেদা জিয়ার সৈন্যতা যেন তারেক রহমানের ভিতরে আমরা খুঁজে পাই। আমরা যারা বিএনপি করি এবং বিএনপি না করি, আমরা যারা সাধারণ জনগণ আছি, খালেদা জিয়াকে ভালোবাসতাম, এখনো আমরা ভালোবাসি। সাধারণ জনগণও সেভাবেই নিবে, কারণ খালেদা জিয়া নাই, তার সুপুত্র আছে তারেক রহমান। তাকে সকলেই খালেদা জিয়াকে কেন্দ্র করে তার সুপুত্র যেহেতু, তাকেও সেভাবেই দর্শক গ্রহণ করবে, সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসবে। তারেক রহমান আগামীতে আমাদের প্রধানমন্ত্রী হবে। জনগণ অলরেডি নিয়ে নিয়েছে, কারণ অন্য কখনো এই জানাজার যেভাবে আসছে সারা বাংলাদেশ থেকে, আমার জানা মতে বা আমার এই দেখা মতে সারা বিশ্বে কোথাও এত লোক হয় নাই। আর বিএনপিকে অবশ্যই সকল দলের মানুষই পছন্দ করে এবং তারেক রহমানকে সকল মানুষই পছন্দ করে। তারেক রহমান বিদেশ থেকে আসার পর দেখেন লক্ষ লক্ষ দেড় কোটি মানুষ একত্রিত হয়েছে, সারা বাংলাদেশ থেকে আসছে এবং বিদেশের পর্যটকরাও আসছে। আমরা মনে করি তারেক রহমানকে সকলেই ভালোবাসবেন, বিএনপিকে আগামীতে নির্বাচিত করবেন, সে আশা প্রত্যাশা রাখি। তারেক রহমান জনগণের ভালোবাসে বিদায় প্রথম জনগণের সম্মুখীন হয়েছে, তারপর 22 মিনিট বক্তব্য দেওয়ার পর তার মার কাছে আসছে। কারণ জনগণকে তারেক রহমান আগ থেকে ভালোবাসত, তিনি মাটি ও মানুষকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, বাংলাদেশের সকল মানুষকে ভালোবাসে। তাই জনগণের কাছে তার নিবেদিত প্রাণ। আমার নাম ওলিউল্লাহ আসরু খান, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।